শহরে নারী সুরক্ষা আবারও প্রশ্নের মুখে। এবার ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগকারিনী গত পরশু সন্ধে 7:30 থেকে 10:50 তাকে গণধর্ষণ করা হয়েছে কলেজ ক্যাম্পাসের মধ্যে। দক্ষিণ কলকাতায় একটি কলেজের ক্যাম্পাস, যেখানে গার্ড রুমের পাশের একটি ঘরে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গণধর্ষণের শিকার হয়েছেন তিনি। অভিযোগকারিনী এই ভয়ঙ্কর অভিযোগ করেছেন। কসবা থানায় লিখিত অভিযোগ তিনি দায়ের করেছেন। ইতিমধ্যেই তার মেডিকেল টেস্ট করা হয়েছে, তার জবানবন্দি সেটাও কিন্তু রেকর্ড করেছেন পুলিশ আধিকারিকরা। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তালবাগান এলাকা থেকে প্রথমে 2 পড়ুয়াকে গ্রেফতার করা হয়। তারা ওই কলেজেরই বর্তমান পড়ুয়া এবং তাদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত ওই কলেজেরই এক প্রাক্তনী, তাকে পুলিশ গ্রেফতার করেছে। 3 জনকে আদালতে আজকে পেশ করা হবে। কিন্তু সবথেকে বড় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রীদের সুরক্ষা কোথায়? কলেজ কর্তৃপক্ষ তাদেরই বা কি ভূমিকা? প্রিন্সিপাল তিনি কি আদৌ সেই সময় ছিলেন? সন্ধে পেরিয়ে রাত যখন হচ্ছে, রাত 10:50 পর্যন্ত এই ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে তারা কেন এসেছিল? মূল অভিযুক্ত সে কি কোনোভাবে গভর্নিং বডির ঘনিষ্ঠ? সে কিভাবে এত ফ্রিলি কলেজে আসা যাওয়া করছে? পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি পরিচয় জানা যাচ্ছে ধৃতদের? দেখো, ধৃতদের 3 জনের মধ্যে যে পরিচয় রয়েছে তার মধ্যে 2 জন হচ্ছে 3rd সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, বর্তমান পড়ুয়া 2 জন, এবং অপর যে আরো এক মূল অভিযুক্ত যে প্রাক্তন পড়ুয়া সে হচ্ছে মনোজিৎ মিশ্র তার নাম। সে বর্তমানে আলিপুর আদালতে প্র্যাকটিস পর্যন্ত করে এবং ওই যে কলেজের এই ঘটনাটি ঘটে সেই কলেজের প্রাক্তন পড়ুয়া। এবং এই মনোজিৎ মিশ্র সে কিন্তু এই একেবারে ওই দিনকে কলেজের মধ্যে ছিল বলে অভিযোগ। এবং ঘটনাটি যখন ঘটে, অর্থাৎ গত 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 10:50 প্রায় 3 ঘন্টার ওপরে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এবং সেই সময় এখনো পর্যন্ত জানতে পারছি ওই সময় কিন্তু কলেজ খোলা থাকে না। আবারও বলবো, ওই সময় কলেজ খোলা থাকে না, ডে কলেজ এটি। এবং সেই ডে কলেজে সন্ধেবেলা কিভাবে এই ঘটনাটি ঘটলো সেই নিয়ে একেবারে কিন্তু তোলপাড় পড়ে গেছে। তবে যেটা পুলিশ সূত্রে জানতে পারছি আমরা, যে 25 তারিখ ওই দিন কলেজের মধ্যে কোনো একটি কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান ছিল এবং তার পরবর্তীকালেই এই রকম ঘটনা সেটা ঘটেছে বলে এখনো পর্যন্ত উঠে আসছে। অর্থাৎ যে 3 অভিযুক্ত তার মধ্যে একজন যে প্রাক্তন পড়ুয়া, তার নাম মনোজিৎ মিশ্র, যে হচ্ছে এই কলেজ থেকে পাশ করেছে। এবং এই মনোজিৎ সম্পর্কে যেটা আবারও বলবো, মনোজিৎ হচ্ছে আলিপুর কোর্টে বর্তমানে সে প্র্যাকটিস করে পাশ করার পর। এবং এক প্রাক্তন পড়ুয়া এই মনোজিৎ মিশ্র এবং 2 জন 3rd সেমিস্টারের পড়ুয়া, তারা কিন্তু এই গণধর্ষণের অভিযুক্ত হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। এবং এই ঘটনার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে, এক হচ্ছে কলেজের যে জায়গায় পিও সেটাকে তারা সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। 25শে জুন ঘটনা যেটি ঘটে সেইখানে কিন্তু যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে প্রাইমারি ইনফরমেশন, আবারও বলবো যে 25 তারিখ কলেজের মধ্যে কোনো একটি অনুষ্ঠান বা কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য মনোজিৎ মিশ্রই কলেজের মধ্যে গিয়েছিল। এবং সে হচ্ছে প্রাক্তন পড়ুয়া এবং তার সঙ্গে আরো 2 জন 3rd সেমিস্টারের পড়ুয়া। বর্তমানে তাদের 3 জনের নামে অভিযোগ। প্রথম 1st সেমিস্টার কলেজ ছাত্রীর অভিযোগ। এবং এই ঘটনায় কেন্দ্র করে তোলপাড় পড়েছে এবং মনোজিতের সম্পর্কে জানা যাচ্ছে সে বর্তমানে আলিপুর আদালতের প্র্যাকটিস করে, তেমনটাই কিন্তু উঠে এসেছে এখনো পর্যন্ত। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ খাস কলকাতায় কলেজের মধ্যে যেখানে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে, মূল অভিযুক্ত ওই কলেজেরই প্রাক্তনী, যিনি বর্তমানে আলিপুর আদালতে প্র্যাকটিস করেন, এমনটাই জানা যাচ্ছে। 25শে জুন অর্থাৎ গত পরশু কলেজে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানেই হয়তো এসেছিলেন কলেজের ভিতরে এই মনোজিৎ মিশ্র। স্বাভাবিকভাবে তিনি প্রাক্তনী, তিনি এসেছিলেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এবং তারপরে সন্ধ্যে 7:30 থেকে 10:50 সেই সময়ের মধ্যে এই ঘটনা ঘটে গার্ড রুমে, এমনটাই কিন্তু অভিযোগকারিনী তিনি দাবি করেছেন। বাকি যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা 3rd সেমিস্টারের স্টুডেন্ট ওই কলেজেরই, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 3 জনের পরিচয়, ধৃত 3 জনের পরিচয় ইতিমধ্যেই প্রকাশে, যেখানে মনোজিৎ মিশ্র যিনি ওই কলেজেরই প্রাক্তনী, তিনি বর্তমানে আলিপুর আদালতে কর্মরত। অন্য 2 জন তারা 3rd সেমিস্টারের স্টুডেন্ট, এমনটাই জানা গিয়েছে। গত পরশু কলেজে কোনো অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের কারণেই এরা কলেজে এসেছিলেন। কলেজটি ডে কলেজ, নাইট কলেজ, ইভিনিং কলেজ নয়, অর্থাৎ কলেজের নির্ধারিত সময়সীমা কিন্তু এটা নয়।
সেদিন অনুষ্ঠান ছিল এবং সেই কারণে এই তিনজন তারা সেদিনকে ঘটনাস্থলে ছিল। আমি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে যে একজন প্রাক্তনী, তিনি হয়তো কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন, কিন্তু কলেজে যখন অনুষ্ঠান হচ্ছে সেখানে আরো ছাত্রছাত্রীদের তো উপস্থিত থাকার কথা, কেউ বুঝতে পারলেন না, কেউ জানতে পারলেন না, 3.5 ঘন্টা ধরে কলেজ ক্যাম্পাসের মধ্যে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। একেবারে সেখান থেকে কিন্তু প্রশ্নটা উঠছে। তবে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গার ঘটনাস্থলে পুলিশ জানাচ্ছে ফরেন্সিক এক্সামিনেশন হবে, সবকিছু হবে, অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলবে। আবারও বলবো, কলেজটি কিন্তু ডে কলেজ, অর্থাৎ সন্ধ্যেবেলা যখন এই ঘটনাটি ঘটে তখন কলেজ স্বাভাবিকভাবেই ফাঁকা ছিল বলে জানা যাচ্ছে। এবং যেটা অভিযোগ, যে কলেজের মধ্যেই একেবারে প্রথম কলেজ ছাত্রীর যেটা অভিযোগ করছেন, সেক্ষেত্রে কিন্তু 3 জনের বিরুদ্ধে অভিযোগ, যার মধ্যে একজন হচ্ছেন এই মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ সম্পর্কে তোমায় বলবো সেটা হচ্ছে মনোজিৎ বর্তমানে কলেজের প্রাক্তন পড়ুয়া হলেও কিন্তু কলেজের যে ইউনিয়ন রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে। এমনকি তাকে তার সোশ্যাল মিডিয়াতে দেখলেও দেখা যাচ্ছে তৃণমূল যার নেতৃত্ব রয়েছে, অর্থাৎ ছাত্র পরিষদে, সেই ছাত্র পরিষদ তৃণমূল নেতৃত্বের সঙ্গে মনোজিতের একেবারে একাধিক ছবি রয়েছে সেক্ষেত্রে। এবং তাদের সঙ্গে ওটা পড়া ছিল, যদিও মনোজিৎ কোনো তৃণমূল কংগ্রেসের কোনো পোস্টে হোল্ড করে না এখন বর্তমানে। তবে এই মনোজিৎ, সে হচ্ছে আলিপুর আদালতে প্র্যাকটিস করে, জানা যাচ্ছে কলেজের প্রাক্তন পড়ুয়া। এবং সেক্ষেত্রে মনোজিৎ সম্পর্কে আবারও বলবো, মনোজিৎ সেই দিন কলেজের মধ্যে কোনো একটি অনুষ্ঠান ছিল এবং ওই সময় কলেজ খোলা থাকার কথা না। আমরা যেটা জানতে পারছি, সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:50 পর্যন্ত প্রায় 3 ঘন্টার ওপর খোদ কলেজের মধ্যে, দক্ষিণ কলকাতার কলেজ, সেই কলেজের মধ্যে যেরকম ভাবে এই নির্যাতনের ঘটনাটি উঠলো, স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। কলেজের নিরাপত্তা রক্ষীরা ছিলেন কোথায়? কলেজের অন্যান্যরা ছিলেন কোথায়? কেউ কি কোনো কিছু জানতে পারেননি? কেউ কি জানতো না? সেই বিষয়ে একটা প্রশ্ন উঠছে। কলেজ ছাত্রীর করা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে 3 জনের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানাচ্ছে তারা তদন্তটা শুরু করেছে, একবারে প্রাথমিক স্টেজে রয়েছে তদন্ত। এর পরবর্তীকালে তারা এগিয়ে নিয়ে যাবেন গোটা তদন্ত প্রক্রিয়াকে পরবর্তী পর্যায়ে। তবে 3 পড়ুয়ার মধ্যে একজন, যিনি প্রাক্তন পড়ুয়া, ওই কলেজের আলিপুর আদালতে প্র্যাকটিস করে, সেই মনোজিৎ মিশ্র, তার পরিচয় আমরা জানতে পেরেছি। এবং মনোজিৎ মিশ্র সহ 3 জনকেই আজকে আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। পার্থ, ধন্যবাদ। অর্থাৎ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যিনি কলেজের প্রাক্তনী, আলিপুর আদালতে বর্তমানে যিনি কর্মরত, ইউনিয়ন ঘনিষ্ঠ ছিলেন কলেজের এবং তিনি শাসক ঘনিষ্ঠ বটে, যদিও সেই অর্থে তার কোনো পোস্ট নেই, কিন্তু তিনি একেবারে শাসক ঘনিষ্ঠ। কলেজে কোনো অনুষ্ঠান ছিল এবং মনোজিৎ মিশ্র তিনি যেমন এসেছিলেন, সঙ্গে অন্য দুজনও এসেছিলেন। সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 এই সময়ের মধ্যে এই ঘটনা ঘটে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলেজে যদি অনুষ্ঠান থেকে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষের যেমন উপস্থিত থাকার কথা, নিরাপত্তা রক্ষীদের বাড়তি সতর্কতা প্রয়োজন, এবং কলেজে অন্যান্য ছাত্রছাত্রীরা তারাই বা কোথায় ছিল? কলেজের ওটা কিন্তু রোজকার কলেজ টাইমিং নয়, কলেজ ডে কলেজ, ইভিনিংও নয়, নাইট কলেজও নয়।